আত্মীয় স্বজন যখন বাসায় আসে তখন আত্মীয় স্বজনকে ভালো ভালো মাছ তরকারি বাজার করে খাওয়াই, গরুর মাংস খাসির মাংস তাদের পছন্দের খাবারগুলোর আয়োজন করে থাকি, মনের মতো করে আপ্যায়ন করি যাতে তাদের কোনো কষ্ট না হয়। তাদের সুন্দর আরামের ব্যবস্থা করি, নতুন নতুন চাদর বালিশের কভার নতুন নতুন জিনিসপত্র দিয়ে সাজিয়ে রাখি ঘরটাকে, যাতে তারা সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করে। রাত 12টা পর্যন্ত তাদের পিছনে হেঁটে হেঁটে খোঁজ খবর নেই তারা ঠিকঠাক মতো ঘুমাতে পারছে কিনা। সময় নিজের জন্য ঘরে ডাল আর আলুর ভর্তাই তৈরি করি। আর যখন আত্মীয় স্বজন বেড়াতে আসে তখন ফ্রিজে চিপা চাপায় কোনায় কানায় যা আছে, গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস সবকিছু বের করে নিয়ে আসি। এই গেল খাবার দাবার আর সেবা যত্নের সাবজেক্ট। এবার আসি ঘোরাফেরায়। যখন কোনো নতুন শহরে আসে তখন আমার শহরে কি আছে না না আছে সবকিছু ঘুরে ঘুরে দেখাই। আর এই ঘুরে ঘুরে দেখাতে গিয়ে কত হাজার হাজার টাকা নষ্ট করে ফেলি। কোনো ব্যাপার না, এই টাকাগুলো নষ্ট হতে কোনো কষ্ট নেই, কারণ তারা আমার আত্মীয় স্বজন। আমার বিপদ আপদে তারাই আমার পাশে থাকবে। এদিকে তারাও কিন্তু আমার সুনামে পঞ্চমুখ, কারণ আমি তাদের উপযুক্ত সম্মান করতে পেরেছি, যত্ন করতে পেরেছি। এই আমি যখন বিপদে পড়ি, যখন তাদের কাছে গিয়ে বলি, তখন তারা কি বলবে জানেন? তখন তারা বলবে, সারা জীবন শুধু কামাইছস আর খাইছস, কিছুই রাখস নাই, তোরা অভাবে থাকবি না তো কে অভাবে থাকবে।